এবার সামনে এলো এক ভয়াবহ তথ্য। আসল খুনিদের না ধরে নির্দোষদের রিমান্ডে পিটাচ্ছে পুলিশ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার 2 আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামিদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া 19 বছর বয়সী 2 আসামি হলেন আলফি হোসেন জুনায়েদ এবং আল আমিন সানি। এদিন জুনায়েদ এবং সানির 7 দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার ইন্সপেক্টর AKM মইনুদ্দিন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী জাকির হোসেন জামিনের আবেদন করেন, কারণ এই 2 আসামি জুনায়েদ ও সানির নাম মামলার এজাহারে নেই। আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, সার্বিক পরিস্থিতিতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে কেউ নিজের হাতে আইন তুলে নিতে সাহস না করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভেজ হত্যার সাথে জড়িতদের নাম এজাহারে উল্লেখ করেছে। এই 2 আসামির নাম এজাহারে নেই। তাদের অনুমান এবং সন্দেহের ভিত্তিতে প্রমাণ ছাড়া গ্রেফতার করা হয়েছে। তাদের জামিন আদেশ হওয়া আবশ্যক বটে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই। তারা জামিন পাওয়ার হকদার। তাদের জামিনের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একদিকে যেমন এজাহারে নাম না থাকা 2 আসামিকে এভাবে রিমান্ডে নিয়ে পিটাচ্ছে, সেখানে মূল হোতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুজর গিফারি পিয়াস ও তার 2 বান্ধবীকে গ্রেপ্তারের হদিস নেই। সিঙ্গারার দোকানে হাসাহাসি নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার পরও বান্ধবীর কাছে হিরো সাজতে সে হায়ার করে বনানী এলাকার বেনসন গ্রুপ সহ 2 কিশোর গ্যাং। বিশ্ববিদ্যালয় গেটে ডেকে আনে অন্য বন্ধুদেরও। সবাই মিলে অতর্কিতে হামলা চালায় পারভেজের ওপর। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং গ্রেফতারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে সেই তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। ঘটনার মূল হোতা আবুজর গিফারি পিয়াস ও তার বান্ধবী ঐশী সহ 2 তরুণীকে এখনো খুঁজে পায়নি পুলিশ। তাহলে পুলিশ করছেটা কি বলেন তো? আসল আসামিদের না ধরে তারা নকল কয়েকটাকে ধরে খালি রিমান্ডে নিচ্ছে। 2 দিন পর শোনা যাবে মূল হোতারা বিদেশে পালিয়ে গেছে। পুলিশ জানায়, এই ঘটনার অন্যতম হোতা আবুজর গিফারি পিয়াস, বান্ধবী ফাতেমা তাহসিন ঐশী এবং অপর তরুণী ফারিহা হক টিনাকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। রিমান্ডে থাকা আসামিরা বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানায় পুলিশ। সূত্রমতে হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং বনানী এলাকার দাপুটে কিশোর গ্যাং বেনসন গ্রুপের সদস্যদের উপস্থিতির বিষয়টি ভিডিও ফুটেজে ধরা পড়েছে। তার ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। আবুজর গিফারি পিয়াস এবং তার বান্ধবীকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে নিহত পারভেজের পরিবার। জানা গেছে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের LLBর শিক্ষার্থী আবুজর গিফারি পিয়াস ও ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনা বনানী বিদ্যানিকেতনে পড়াশোনা করেছে। পিয়াস ও ঐশীর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। পিয়াসের বাসা মহাখালী আমতলা এলাকায়। মহাখালী ও করাইল বস্তি এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। সেই সম্পর্ক তিনি ঘটনার দিন কাজে লাগান। মেহেরাজ নিজেও মহাখালীর হাজিরবাগ এলাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং পিয়াসের ঘনিষ্ঠ বন্ধু। পিয়াস, মাহাথির ও মেহেরাজ প্রাইম এশিয়ায় পড়াশোনা করলেও এলাকার 2 কিশোর গ্যাংয়ের সঙ্গে নানা অপকর্মে লিপ্ত। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারওয়ার বলেন, যারা রিমান্ডে রয়েছেন তাদের হত্যা ঘটনা সহ সেদিনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। মামলার এজাহারভুক্ত আসামি এবং ফুটেজ দেখে শনাক্ত করা অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বিকেলে পারভেজ হত্যার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। সুপ্রিয় দর্শক, পুলিশ কি পিয়াস ও তার বান্ধবীদের বাঁচানোর পায়তারা করছে? না হলে এতদিনেও কেন তাদের ধরতে পারছে না? আপনার কি মনে হয়, কোনো প্রভাবে তারা বেঁচে যাবে না তো? কমেন্টে জানিয়ে দিন যে কোনো মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।